দেখো, প্রেসি রাইটিং এর ক্ষেত্রে আমরা বলেছিলাম প্রেসি মানেটা যেটা বাংলাটা হচ্ছে নির্যাস, মানে তার বা অনেক সময় তার এক্সাক্ট মানে সিগনিফিক্যান্স বা তাৎপর্যটা কি বলতে চাইছে বা মেসেজটা কি দিতে চাইছে। এবার প্রেসি বিভিন্ন রকমেরও হয়। এই দেখো, এই জন্যই বলি যে একজনকে লিঙ্ক দেবে। এখন আর জয়েন করাবো না। এবারে অনেক রকমের হয়, আমাকে পড়ে দেখতে হবে যে এই জিনিসটা যেটা বলছে যে এর আক্ষরিক কোনো মানে আছে কিনা, বা এমনি গল্পের মতো বলছে বা কোনো কিছুর মানে আছে বলছে কিনা। যদি ধরো সেরকম কোনো অন্তর্নিহিত মানে না থাকে, তাহলে যেটা আছে সেইটাকে আমরা ছোট করে লিখবো বা সেটা সামারির মতো লিখবো, কিন্তু পেজটি সবসময় ওয়ান থার্ডেই লিখবো। আর কিছু কিছু ক্ষেত্রে হয়, যেমন ধরো ওই যে বাংলা দিয়ে একটা বোঝাই, তাহলে বুঝতে পারবে যে কি যেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ওখানে যেমন একটা কবিতার লাইন থাকে, তার মানে কি সত্যিই কি পূর্ণিমার চাঁদ ঝলসে রুটি হয়ে গেছে বা এরকম কিছু বলতে চাইছে? সেরকম বলছে না, মানে তার মধ্যে একটা অন্তর্নিহিত মানে আছে, দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের কথা বলছে। আবার ওরকম নাও থাকতে পারে, জাস্ট এমনি তোমার একটা ঘটনা বলা থাকতে পারে, বা কোনো তথ্য বা কোনো বিষয়টা নিয়ে আলোচনা করা থাকতে পারে। তো সেই জিনিসটাকে ছোট করতে হতে পারে, বা তার আসল যে মানেটা বলছে সেইটা করতে হতে পারে। আর একটা জিনিস যেটা বলেছিলাম যে ফার্স্ট পার্সনটা অ্যাভয়েড করতে, ফার্স্ট পার্সন বলতে আইটাকে অ্যাভয়েড করবে। কিন্তু অনেক অনেক ক্ষেত্রে উই আমরা লিখতে পারি উই হিসাবে, মানে যখন দেখবো উই মানে শুধু আমি আমার নিজের ব্যক্তিগত বা আমাদের ব্যক্তিগত অর্থে বলছি না, মানে একটা বৃহত্তর স্বার্থে বলছি, তখন আমরা উই লিখতে পারি, কিন্তু আইটা অ্যাভয়েড করার চেষ্টা করব। যেমন দেখো, এই জায়গাটাতে যেটা আছে এখানে আমরা উই লিখতে পারি, আবার উই না হিসেবে লিখতে পারি। যদি উই দিয়েও যদি করি তাহলে ভুল হবে না। এখানে উই মানে শুধু আমি বা আমরা কয়েকজন সমষ্টিগত বলছি না। দেখো যে কি আছে, যে দ্য টেস্ট অফ এ গ্রেট বুক ইজ ওয়েদার উই ওয়ান্ট টু রিড ইট অনলি ওয়ান্স আর মোর দ্যান ওয়ান্স। দ্য টেস্ট অফ এ গুড বুক, একটা ভালো বইয়ের যে আস্বাদন, ইজ ওয়েদার উই ওয়ান্ট টু রিড অনলি ওয়ান্স আর মোর দ্যান ওয়ান্স, মানে একবার পড়বো বা বহুবার পড়বো তার উপর ডিপেন্ড করছে। এনি বুক হুইচ ওয়ান্ট টু রিড সেকেন্ড টাইম ইভেন মোর দ্যান উই ওয়ান্টেড টু রিড ইট ফার্স্ট টাইম ইজ রিয়েলি এ গ্রেট বুক। বলছে কোনো বই বা সিনেমা দেখবে যেগুলো একটু গুরুগম্ভীর টাইপের সিনেমা হয় বা সাসপেন্স টাইপের সিনেমা হয় বা বই হয়, সেগুলো একবার যখন পড়বে বুঝতে পারবে না, সেকেন্ড বার দ্বিতীয়বার যখন পড়বে তখন দেখবে পুরোপুরি বুঝতে পারবে। আর সেটা যদি হয়, মানে প্রথমবার না পড়ে যদি বুঝতে না পারো, দ্বিতীয়বার পড়ে যদি বুঝতে পারো, তাহলে সেটাই হচ্ছে গ্রেট বুক। এভরি অ্যাডিশনাল রিডিং উইল হেল্প আস আন্ডারস্ট্যান্ড ইজ বেটার অ্যান্ড উই উইল হেল্প আস আন্ডারস্ট্যান্ড ইট বেটার অ্যান্ড উই উইল ফাইন্ড এ নিউ বিউটিস ইন ইট। এভরি অ্যাডিশনাল রিডিং মানে প্রতিবার অতিরিক্ত পড়া, মানে যতবার পড়বে উইল হেল্প আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে সাহায্য করবে আরো ভালোভাবে, অ্যান্ড উই উইল ফাইন্ড আ নিউ বিউটি, এবং আমরা প্রত্যেকবারে আলাদা আলাদা মাধুর্য বা সৌন্দর্য তার মধ্যে আবিষ্কার করতে পারবো বা খুঁজে নিতে পারবো। এ বুক দ্যাট এ পার্সন অফ এডুকেশন অ্যান্ড গুড টেস্ট ডাজ নট কেয়ার টু read more than once is very probably not worth much. A book that a person of education and good taste does not care read more than once is probably not worth much. এটা আমরা পড়ে কি বুঝতে পারলাম? মানে সংক্ষেপে যদি আমরা বাংলায় বলি তাহলে এটা তো মানে বলতে স্যার পারি, হিডেন মিনিং লেখা যাবে না? এটার ইনার মিনিং আর কি আছে আমাকে বল। বলছি স্যার হিডেন মিনিং। এটা তো হিডেন কিছুই নেই, এটা যা এখানে বলেছে এখানে তাই। আর ইনার মিনিং কি আছে আমাকে সেটাই বলো, যে যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফের কি আর কিছু ইনার মিনিং বলতে চেয়েছে? চাইনি তো, শুধু কিন্তু এটাই কোনো বলেছে। মানুষ স্যার যদি না, কেন এখানে বই টই নিয়ে আছে, ওটা আমি ওই ওই যে বললাম, ওই তোমাদেরকে বলেছি বলে তোমরা ওটা আরো বেশি গভীরে ঢুকে যাবে। তাহলে আমরা এটার টাইটেল এটা দিতে পারি যে মানে একটা ভালো বইয়ের আস্বাদন, মানে এখানে লেখা আছে, তাহলে বলতে পারি দ্য টেস্ট, আস্বাদন না, এখানে পরীক্ষা বা হচ্ছে দ্য টেস্ট অফ গুড বুক। হ্যালো স্যার। হুম। এ তাহলে আমরা দেখো কি লিখতে পারি, এটা যে একটা ভালো বই যেটা আমরা বারবার টার্নিং মানে পেজটা উল্টে বা বারবার পড়ার মধ্য দিয়ে তার তাৎপর্যটা বুঝতে পারি ভালো বই থেকে। আর যদি আমরা যদি না পড়ি তাহলে সেটা খারাপ হিসাবে বিবেচিত হয়। জাস্ট এটাই বলবো শুধু, তাহলে যে এ গুড বুক। হেডিং এ কি আন্ডারলাইন করতে হবে? ওখানে দেখবি এমনি ছক ঘর টানা থাকবে, মানে তোমাকে করতে হবে না।
দেখবে এমনি হয়তো ঘর থাকবে হেডিং টাইটেলটা দেওয়ার জন্য এরকম করে দাগ কাটাই থাকবে। তাহলে এ গুড বুক ইজ ওয়ান টু হুইচ মানে যেটা থেকে উই টার্ন মাল্টিপল টাইম টু রিয়েলাইজ দ্য সিগনিফিক্যান্স। ঠিক আছে, বাট কিন্তু যদি ইফ উই ডু নট টার্ন টু ইট এগেন ইট মাস্ট বি এ ব্যাড ওয়ান। আবার আমরা অন্যভাবে লিখতে পারি, যদি এরকম বলি যে টার্নিং মাল্টিপল টাইম এ গুড বুক, মানে একটা ভালো বই বারবার উল্টিয়ে, এরকম ভাবে করতে পারি যে টার্নিং মাল্টিপল টাইম এ গুড বুক one can realize the significance, but if he does not turn to it again it must be a bad one। আছে যে এ গুড বুক ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ডস, আবার বই নিয়েই বলা আছে যে একটা ভালো বই হচ্ছে আমাদের সব থেকে ভালো বন্ধু। ইট ইজ দ্য সেম টুডে দ্যাট ই অলওয়েজ ওয়াজ, ইট উইল নেভার চেঞ্জ, মানে এটা আগেও যা ছিল এখনো তাই থাকবে, মানে কোনোদিন পরিবর্তন হবে না। ইট ইজ দ্য মোস্ট পেশেন্ট অ্যান্ড চিয়ারফুল অফ কম্পেনিয়ান্স। ঠিক আছে, এগুলো মানে খুবই ধৈর্যের এবং এটা উৎসাহী দেয়, মানে সাথীদেরকে আরো চেয়ারফুল করে। ইট ডাজ নট টার্ন ইট ব্যাক আপন আস ইন টাইমস অফ অ্যাডভার্সিটি অর ডিস্ট্রেস, মানে সময়ের ক্রমবিবর্তনে বা অ্যাডভার্সিটি মানে খারাপের দিক বা এরকম কিছু, বা সেই সময়ে কি হয় মানে এর কোনো পরিবর্তন হয় না। ইট অলওয়েজ রিসিভস আস with the same kindness, amusing and instructing us in youth, comforting and consoling us in age, মানে যুবকদেরকেও ঠিকঠাক মানে ইনস্ট্রাকশন দেয়, অ্যান্ড কনসোলিং আস ইন এজ, এবং বয়সে যখন আমরা বয়স হয়ে যায় আমাদের তখনও আমাদেরকে সান্ত্বনা দেয় বা কমফর্ট করে, বা একটা মনোরম বা আমোদ, মানে এখানে কমফর্ট মানে ধরো তৃপ্তি দান করে। আমরা এটাই দিই যে একটা ভালো বইয়ের প্রয়োজনীয়তাটা কি। তাহলে ইউজফুলনেস অফ গুড বুক, ভালো বইয়ের প্রয়োজনীয়তা। তার মানে কি হচ্ছে যে একটা ভালো বই, মানে আমরা বাংলাটা যদি এইভাবে বলি যে একটা ভালো বই হচ্ছে পেশেন্ট, মানে একটা ধৈর্য, নেভার চেঞ্জিং মানে যেটা তোমার মানে কনস্ট্যান্ট থাকে, মানে ধ্রুবকীয়, এবং কি হয় যে চিয়ারফুল ফ্রেন্ড, আমাদের দুঃখে সাহায্য করে, তারপরে যুবক এবং যে বৃদ্ধ বয়স সবাইকে কমফোর্ট বা কনসোল প্রদান করে, মানে বাংলাটা এরকম টাইপের বলতে চাইছি। তাহলে হচ্ছে একটা ভালো বই মানে এ গুড বুক এই যে যেমন যে পয়েন্টগুলো বলা আছে দেখো, পেশেন্ট, তারপর যে চিয়ারফুল, আর হচ্ছে অ্যাডভার্সিটি, এইগুলো হচ্ছে মেন জিনিস, মানে ইনস্ট্রাক্টিং ইউথ, তারপরে কনসোলিং ইন এজ। আচ্ছা এবার একটু জেনে নিই, বলো তাহলে নেক্সট, তাহলে এটা বলতে পারি যে এ গুড বুক ইজ এ পেশেন্ট। তারপরে বললাম যে কনস্ট্যান্ট মানে ধ্রুবকীয় থাকে, তার মানে হচ্ছে কনস্ট্যান্ট বলতে পারি, বা হচ্ছে নেভার চেঞ্জিং মানে অপরিবর্তনশীল। তাহলে এ গুড বুক ইজ এ পেশেন্ট, তারপর হচ্ছে নেভার চেঞ্জিং। আর একটা কি আছে যে চিয়ারফুল ফ্রেন্ড অ্যান্ড কি করে, দেখো চিয়ারফুল ফ্রেন্ড আমাদেরকে কি করে, যে হেল্প করে হচ্ছে দুঃখে, মানে এই যে অ্যাডভার্সিটি অর ডিস্ট্রেস এই কথাটা আছে, তো এখানের বদলে আমরা সরও বলতে পারি যে দুঃখে সাহায্য করে। তাহলে ফ্রেন্ড হেল্পিং, একসঙ্গে দেখো আমরা এখানে মানে যুক্ত করে দিচ্ছি একটা সেন্টেন্স, যে হেল্পিং আস
in sorrow. হেল্পিং হবে না হেল্প আস হবে? না, হেল্পিং মানে এখানে তো এ কন্টিনিউয়াস। গুড বুক ইজ এ পেশেন্ট নেভার হেল্প চেঞ্জিং অ্যান্ড এখানে কন্টিনিউয়াস টেন্স হচ্ছে না, এটা এখানে পার্টিসিপল করা হচ্ছে। নেভার চেঞ্জিং অ্যান্ড চেয়ারফুল ফ্রেন্ড হেল্পিং আস ইন সরো, তারপরে হচ্ছে ইন ইউথ অ্যান্ড কমফর্টিং অ্যান্ড কনসোলিং আস ইন, এখানে অ্যাকচুয়ালি অ্যাজ ইন এজ বলা হয়েছে, তার মানেই হচ্ছে বৃদ্ধ বয়সে, মানে যেহেতু এখানে আগে ইয়ং কথাটা লেখা আছে তাই ইন ওল্ড এজ। এখানে তোমার সেন্টেন্সটা টেন্সটা প্রকারটা বুঝতে হবে। এখানে এটা যেটা করা হলো এটা কোনো টেন্স না, মানে সিম্পল সেন্টেন্স করছি আমরা, মানে বাক্যটাকে একসঙ্গে জুড়ে দিচ্ছি যে এ গুড বুক ইজ এ পেশেন্ট, মানে ভার্বটা প্রথমে ইউজ করা হয়ে গেছে। এ গুড বুক ইজ এ পেশেন্ট, একটা ধৈর্যশীল, তারপর নেভার চেঞ্জিং, SCH এ, এটা চেঞ্জিং মানেটা ভুলে গেছে, CHANGING, তারপর হচ্ছে নেভার চেঞ্জিং অপরিবর্তনশীল, অ্যান্ড চেয়ারফুল ফ্রেন্ড এবং উৎসাহদাতা বন্ধু। কি করে সেটা সাহায্য করে, যে হেল্পিং আস ইন সরো, দুঃখে সাহায্য করে, ইন ইউথ মানে আমাদের অল্প বয়সে মানে যুবক বয়সে সাহায্য করে, অ্যান্ড কমফোর্টিং অ্যান্ড কনসোলিং আস ইন ওল্ড এজ, এবং বৃদ্ধ বয়সে সেটা আমাদের তৃপ্তি দেয় বা সান্ত্বনা দেয়। দেখো লাইফ ইজ টু বি, 3 নম্বর কি আছে, লাইফ ইজ টু বি লিভড অ্যান্ড নট ওয়েস্টেড, উই শুড মেজার আওয়ার অ্যাচিভমেন্টস নট বাই দ্য ওয়েলথ উই হ্যাভ অ্যামেজড মানে এখানে হচ্ছে পুঞ্জীভূত করা বা হচ্ছে জড়ো করা। তো এই যে লাইফ ইজ টু বি লিভড অ্যান্ড নট ওয়েস্টেড মানে জীবনকে বলছে উপভোগ করতে হয়, মানে মানে বাঁচতে হয়, নট ওয়েস্টেড মানে নষ্ট করতে হয় না। ইট উই শুড মেজার আওয়ার অ্যাচিভমেন্টস, আমাদের যে অর্জন মানে আমরা যত কিছু যা কিছু অর্জন করি সেটাকে পরিমাপ করা উচিত, নট বাই ওয়েলথ মানে সম্পদ দ্বারা পরিমাপ করা উচিত নয়। উই হ্যাভ অ্যামেজড বাট হোয়াট উই হ্যাভ ডান, মানে আমরা যত কিছু পাই অর্জন করি বা হচ্ছে পুঞ্জীভূত করি সেটা কি কাজে ব্যবহার করছি, টু অ্যাড হিউম্যান হ্যাপিনেস মানে মানুষের সুখে কতটা ব্যবহার করতে পারছি, টু নো whether our lives have been lived fruitfully we should ask ourselves, মানে আমাদের জীবনকে প্রশ্ন করা উচিত যে আমাদের জীবনটা কতটা ফ্রুটফুল, মানে হচ্ছে ফ্রুটফুল মানে হচ্ছে মানে অর্থহীন ভাবে, কতটা অর্থহীন ভাবে কাটছে। হ্যাভ উই রিলিভ দ্য সাফারিং অফ দোজ হু আর ইন ডিস্ট্রেস, মানে যারা দুর্দশা আছে বা সাফারিং মানে ভুগছে তাদেরকে আমরা কতটা সান্ত্বনা মানে রিলিফ মানে মুক্তি দিতে পেরেছি। হ্যাভ উই ফট ইনজাস্টিস অ্যান্ড ক্রুয়েলটি ইন লাইফ, অন্যায়ের বিরুদ্ধে বা নিষ্ঠুরতার বিরুদ্ধে কি আমরা যুদ্ধ করেছি। ইফ দ্য আনসার ইজ ইন অ্যাফার্মেটিভ, যদি প্রশ্নটা ইতিবাচক হয়, আওয়ার লাইভস হ্যাভ বিন লিভড, তাহলে আমাদের জীবনটাও মানে বেঁচেছে, মানে জীবনটাও মানে অতিবাহিত হয়েছে বা জীবন ধারণ করেছে, বা আমাদের বেঁচে থাকাটা সফল হয়েছে। মানে বেঁচে থাকা মানে লাইফ মানে এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারছি, এখানে ওখানে যেতে পারছি, খেতে পারছি, মানে এটাই জীবন না। মানে তুমি কতটা মানুষের কাজে আসতে পারছো, মানুষের হ্যাপিনেসে থাকতে পারছো, তাদের দুঃখ দুর্দশাতে অংশগ্রহণ করতে পারছো, বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছো, সেই জিনিসটা নির্ভর করে দিচ্ছে যে তুমি তোমার লাইফ কতটা মানে জীবন অতিবাহিত হয়েছে কিভাবে। বা ওটা জীবনের বা মোটো বলতে পারো, যে জীবনের লাইফের মোটোটা কি, আসল উদ্দেশ্যটা কি। তাহলে এরকম বলতে পারি যে লাইফ লিভড সাকসেসফুলি, লাইফ লিভড সাকসেসফুলি মানে সফলভাবে জীবন অতিবাহিত। এখানে এই লিভড মানে ভার্ব না, এখানে হচ্ছে তোমার অ্যাডভার্ব হিসেবে আছে, মানে সফলভাবে অতিবাহিত জীবন। ইজ দা মানে এইটা পুরোটা সাবজেক্ট, যে লাইফ লিভড সাকসেসফুলি ইজ দা লাইফ মানে সেটা হচ্ছে জীবন, যেটা মানে হুইচ হ্যাজ বিন স্পেন্ট মানে যেটা অতিবাহিত হয়
বা হয়েছে, হুইচ হ্যাজ বিন স্পেন্ট, বা এখানে হয় করে দিলেও হবে যে হুইচ ইজ, এটা হ্যাজ বিন করবো না, লেখো যে হুইচ ইজ স্পেন্ট কিসে, তোমার রিলিভিং দ্য সাফারিং অফ আদার্স, মানে অন্যের যে সাফার করা সেটা থেকে রিলিভিং দেওয়া এবং হচ্ছে অন্যকে খুশি করা। তাহলে ইজ স্পেন্ট ইন রিলিভিং দ্য সাফারিং অফ আদার্স and making them happy. এবারে দেখো আরো যেমন আছে যে ফট, ইনজাস্টিস, ক্রুয়েলটি, ভাবলে যে এইগুলো কেন এলো না, এই জিনিসগুলো তো লিখতে পারলাম না। তার মানে এটা ওইখানে লেখা আছে, মানে সবকিছু যে রিলিভ করা, সাফারিং বা দুর্দশাগ্রস্ত যারা আছে তাদেরকে রিলিভ করা, এখানেই ওই জিনিস সব প্রকাশিত আছে। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে তোমাকে করার কোনো মানে হয় না।